তো বন্ধু, আজকের ভিডিওতে আমি কথা বলবো যে মেয়েদের স্তনে যে 7টি ভুল করা যাবে, যা আমরা কিন্তু প্রতিনিয়ত করে আসছি। তো সবাইকে স্বাগত হেলথ সাপোর্ট সুমিত ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে। তো আমরা স্তনের কী 7টি ভুল করা যাবে না আমরা ওটা দেখে নিচ্ছি এই ভিডিওতে। তো প্রথমত যে ভুল, নারীদের স্তন স্বাস্থ্যের সঙ্গে জড়িত কিছু সাধারণ ভুল আমাদের অজান্তে বড় বিপদের কারণ হয়ে উঠতে পারে। আসুন জেনে নিই যে স্তনের 7টি ভুল কখনোই করা যাবে না, তাই না? 1 নম্বর, ভুল মাপের ব্রা পরা। ভুল সাইজে ব্রা দীর্ঘমেয়াদে স্তনের গঠন নষ্ট করে দিতে পারে, ত্বকে দাগ পড়ে এমনকি পিঠ বা ঘাড়ে ব্যথা হতে পারে। আর সবসময় নিজের সঠিক সাইজের ব্রা পরুন। প্রথম ভুল সাইজে ব্রা পরা। আমরা বলবো যখন আপনারা ব্রা ব্যবহার করবেন, আপনার কিন্তু নিজের স্তনের জায়গা থেকে কিন্তু মেপে তারপরে কিন্তু ব্রা পরা উচিত। আমি জানি শুনতে হলে খাবার, কিন্তু এটা একটা প্রথম ভুল। 2 নম্বর ভুল, নিয়মিত স্তন পরীক্ষা না করা। ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধের প্রথম ধাপ হলো নিয়মিত স্তন পরীক্ষা করা। মাসে একবার আয়নার সামনে দাঁড়িয়ে নিজে পরীক্ষা করুন। অস্বাভাবিক কিছু দেখলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিন। অনেকে কিন্তু স্তনকে পরীক্ষা করে না, স্তনের দিকে খেয়াল রাখুন। সম্ভব স্তনকে পরীক্ষা করুন। কিছু অস্বাভাবিক দেখলেই চিকিৎসকের পরামর্শ নিন। অতিরিক্ত রুক্ষ মাসাজ। অনেকে স্তন বড় করার আশায় অতিরিক্ত মাসাজ করেন, কিন্তু বেশি চাপ বা রুক্ষ মাসাজ করে টিস্যু ক্ষতিগ্রস্ত হতে পারে। সবসময় হালকা হাতে ম্যাসাজ করুন, চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ঘরোয়া পদ্ধতি প্রয়োগ করুন। তো বন্ধুরা, প্রত্যেককে বলছি, স্তন বড় করার জন্য কিন্তু কোনো প্রকারভাবেই স্তনের জোরে জোরে মাসাজ করবেন না, টিস্যু ক্ষতিগ্রস্ত হয়। যদি মাসাজ করার থাকে চিকিৎসকের পরামর্শ নেবেন। কেমিক্যালযুক্ত প্রস্তাবনী ব্যবহার। ত্বক ফর্সা বা টাইট করার নামে অনেকে স্তনে নানা রকম ক্রিম ব্যবহার করে, এতে ত্বকে অ্যালার্জি হতে পারে এবং শরীরে হরমোনের প্রভাব পড়তে পারে। সতর্ক থাকুন। বলবো স্তনে কিন্তু কোনো থার্ড পার্টির প্রসাধনী দ্রব্য ব্যবহার করবেন, কিন্তু কোনো কেমিক্যাল থাকে যা আপনাদের কিন্তু স্তনের টিস্যু ক্ষতি করতে পারে, তাই না? ঘুমানোর সময় ব্রা পরে থাকে। আমি বলবো অনেকে মনে করেন রাতে ব্রা পরে ঘুমালে স্তনের গঠন ঠিক থাকবে, এটা ভুল ধারণা। এতে রক্ত চলাচলে বাধা পড়ে আর ত্বকও ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। রাতে হালকা ও নরম সুতির ব্রা না পরাই ভালো। আমি বলবো রাতে আপনারা ঘুমাবার সময় ব্রা পরবেন, রক্ত চলাচল হয় না। হঠাৎ ওজন বাড়ানো বা কমানো। দ্রুত ওজন পরিবর্তন স্তনের চামড়ায় টান ফেলতে পারে, ফলে ঝুলে যাওয়ার সম্ভাবনা থাকে। ধীরে ধীরে ওজন নিয়ন্ত্রণ করুন স্বাস্থ্যকর খাবার ও ব্যায়ামের মাধ্যমে। তো নিশ্চয়ই বুঝতে পারছেন আপনাদের স্তন কেন ঝুলে যায়। অনেকে কিন্তু কারো ওজন বেশি হয়ে যায়, কারো ওজন কমে যায়। তবু নিজের ওজনকে ঠিক রাখুন। এই জন্য অধিকাংশ মেয়ের কিন্তু স্তন ঝুলে যায়, এই জন্যই নিজের ওজনে ঠিক থাকে না। তবু ওজনে ঠিক রাখুন। যাদের বড় স্তন থাকেন অবশ্যই ব্যায়াম করবেন এবং সকাল দুপুরে হাঁটা চলা করবেন। ব্যথা বা পরিবর্তন অবহেলা করা। স্তনে ব্যথা, ফোলাভাব, রং বদল বা নিপল থেকে তরল বের হলে তা কখনোই ভালো করবেন না। দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন, কারণ পরিবর্তনের পিছনে লুকিয়ে থাকতে পারে বড় কোনো সমস্যা, তাই না? তো বন্ধুরা, নিজেদের শরীরে যত্ন নিন, সচেতন হন। আর এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো জয় হিন্দ, বন্দে মাতরম। অবশ্যই এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।